নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম মারিচ সমীপে রাবণ। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করছি। অল্প বয়স্ক রাম মহর্ষি বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষায় নিযুক্ত হয়ে মারিচকে যেরূপ নিগ্রহ করেছিলেন তা বর্ণনা করে মারিচ বলল, সম্প্রতি দুই মৃগরূপী রাক্ষসের সাথে আমিও দণ্ডকারণে ঋষিদের উপর অত্যাচার করতে থাকি। একদিন আমি ধর্মাশ্রয়ী রামের আশ্রমের কাছে গিয়ে পূর্ব শত্রুতার জন্য তাকে বধ করবার ইচ্ছায় তার দিকে ধাবিত হলাম। রাম তখন 3টি বাণ আমাদের দিকে নিক্ষেপ করলেন। আমি ভয়ে পালিয়ে কোনো রকমে বেঁচে গেলাম, কিন্তু অপর দুই রাক্ষসের মৃত্যু হলো। তারপর আমি সন্ন্যাস গ্রহণ করে সমাহিত চিত্তে এখানে তপস্যায় রত আছি। তখন থেকে আমি চির বলকল পরিহিত ধনুর্ধারী রামকে প্রতি বৃক্ষে দেখতে পাই। সমস্ত অরণ্যই আমার কাছে রামময় বলে মনে হয়। স্বপ্নে তাকে দেখে আঁতকে উঠি। হে রাজন, বেশি আর কি বলবো? যেসব শব্দে প্রথমে রকার আছে, যেমন রথ, রত্ন ইত্যাদি, সেসব শব্দ শুনলে আমার ভয় হয়। আপনার হিতের জন্য যা বললাম তা যদি না শোনেন, তাহলে যুদ্ধে আত্মীয় পরিজনদের সাথে আপনাকেও মরতে হবে। মৃত্যুকামী ব্যক্তি যেমন ঔষধ গ্রহণ করে না, সেই রকম মারিচের হিতকর বাক্য রাবণ গ্রহণ করলেন না, বরং অতি কর্কশ বাক্যে বললেন, তুমি অধম বংশে জন্মেছ, তাই আমাকে এইসব কথা বললে। যে ব্যক্তি সামান্য স্ত্রীলোকের কথায় মাতা পিতা রাজ্য বন্ধুগণ পরিত্যাগ করে বনে এসেছে, সেই রামের প্রাণপ্রিয়া ভার্যা সীতাকে আমি তোমারই সামনে অপহরণ করব। কেউ আমাকে এই সংকল্প থেকে বিচ্যুত করতে পারবে না। আমি যদি এই বিষয়ে তোমার পরামর্শ চাইতাম, তবেই তোমার এই সব কথা বলা যুক্তিযুক্ত হতো। আমি যা স্থির করেছি সেই বিষয়ে তোমার মতামত চাইনি, কেবল তোমাকে সাহায্য করতে বলেছি। মারিচ, তোমার এই কাজের জন্য আমার রাজ্যের অর্ধাংশ তোমায় দেব। তোমার ইচ্ছা না থাকলেও আমি বল প্রয়োগে তোমাকে দিয়ে এই কাজ করাবো, আর তাতেও যদি না করো তবে তোমায় বধ করব। রামের কাছে গেলে তোমার হয়তো জীবন সংশয় হতে পারে, কিন্তু আমার সাথে বিরোধ করলে এখনই তোমার মৃত্যু হবে। রাবণের কথা শুনে মারিচ নির্ভয়ে বলল, হে রাক্ষসরাজ, তোমার রাজ্য ও আত্মীয় স্বজনদের বিনাশের জন্য কোনো পাপিষ্ঠ তোমায় এই উপদেশ দিয়েছে। রাজা স্বেচ্ছাচারী হয়ে কুপথে গেলে মন্ত্রীদের সর্বত্রভাবে তাকে নিবারণ করা উচিত। আমি তোমায় নিবারণ করেছি, কিন্তু তুমি নিবৃত হচ্ছ না। আমি রামকে দর্শন করেই বিনষ্ট হব, এবং তুমিও সীতাকে হরণ করে আত্মীয় বন্ধুদের সাথে ধ্বংস হবে, এটা স্থির যেন। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।